ড্রামার শুরুতেই আমরা ছোট্ট একটা গ্রাম দেখতে পাই। এই গ্রামের একটা রীতি ছিল, তারা সপ্তম চন্দ্র মাসে সপ্তম দিনে একটি নিয়ম পালন করত। এই দিনে গ্রামের যত সুন্দরী কুমারী মেয়েরা ছিল তারা সবাই বউয়ের সাজে সুন্দর করে সাজতো এবং সেই গ্রামে পানির মাঝখানে রাখা তাদের দেবতার মূর্তির কাছে গিয়ে তাদের প্রত্যেকের জন্য সুদর্শন স্বামীর জন্য প্রার্থনা করত। এরপর আমাদেরকে আমাদের ড্রামার নায়িকা লিনকে দেখানো হয়। সে তখন তার সৎ বোন জিয়ার পা ধুয়ে দিচ্ছিল। সে আসলে তার সৎ বোনকে বউ সাজাতে সাহায্য করছিল। জিয়ার মা বাবা তাকে বউয়ের সাজে দেখে তার অনেক প্রশংসা করছিল আর তাকে শিখিয়ে দেয় সে যেন তার নিজের জন্য একজন সুদর্শন আর অনেক ধন সম্পত্তির মালিক এমন একজন স্বামী কামনা করে। কারণ ধনী পরিবারে বিয়ে করলে জিয়ার সাথে সাথে তার মা বাবার ভাগ্য খুলে যাবে। এখানে আমরা বুঝতে পারি এই পরিবারের সবাই অনেক লোভী ছিল। তখন জিয়া তার বাবাকে বলে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ সে এতটাই সুন্দর যে সে এমনিতেই ধনী এবং সুন্দর ছেলে পেয়ে যাবে। এরপর সে তার বোনকে নিচু দেখাতে বলতে থাকে, এমন ভাগ্য তো আর সবার কপালে আসে না, সবার ভাগ্য তো আর আমার মতন এত সুন্দর হয় না। এটা বলি সে তার বোনের গায়ে পা দিয়ে পানি দেয়। এত কিছুর পরেও লিনজিয়াকে কিছুই বলে না। সে তখন তার মা বাবার কাছে সে উৎসবে যেতে পারমিশন চায়। তার এরকম কথা শুনে সেখানে থাকা সবাই হাসতে শুরু করে। তখন জিয়া লিনের কাছে এসে বলে, তোমার মতন অসুন্দর দেখতে একটা মেয়েকে কে পছন্দ করবে? তাই তুমি বিয়ে করার স্বপ্ন ছেড়ে দিয়ে বরং আমার সেবা করো। এই বলে জিয়া লিনকে জোরে একটা থাপ্পড় মারে। এতে করে লিন নিচে পড়ে যায়। জিয়া তখন খেয়াল করে লিনের জুতায় খুব সুন্দর একটি মতি লাগানো আছে, যা দেখে জিয়া লিনের জুতা থেকে তা খুলে নেয় আর লিনকে বলে এই মতিটা তার জুতাতে বেশি ভালো লাগবে। তখন লিন জিয়ার থেকে ওই মতিটা নিতে চায়, কারণ এটা ছিল তার মায়ের দেয়া তার কাছে শেষ চিহ্ন। তখনই তার বাবা তাকে লাথি মেরে নিচে ফেলে দেয় আর তাকে বলে, তুমি তোমার ছোট বোনকে একটা সামান্য মতি দিতে পারছো না? এরপর লিনের সৎ মা তার মেয়েকে বলে, এখানে আমাদের সময় নষ্ট করা একদমই উচিত নয়, বরং আমাদের এখান থেকে দ্রুত বেরিয়ে পড়া উচিত। এরপর তারা সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। পরের সিনে আমরা আমাদের ড্রামার নায়ক ড্রাগন কিংকে দেখি। সে গভীর পানির নিচে বসে ধ্যান করছিল, এতে করে তার শক্তি সঞ্চয় করছিল এবং কিছু পরীক্ষাও দিচ্ছিল। তখনই স্বর্গ থেকে তার কাছে একটা বার্তা আসে আর তাকে বলা হয় তাকে খুব দ্রুত একটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, নইলে সে কয়েক ঘন্টার মধ্যে মারা যাবে। আর অন্যদিকে আমরা সেই সব মেয়েদেরকে দেখতে পাই, তারা সবাই নৌকায় উঠে রওনা দিচ্ছিল। তখন সেখানে দৌড়ে লিন চলে আসে। সে জিয়াকে নৌকায় করে যেতে দেখে দ্রুত তার নৌকাতে লাফ মারে। এরপরে সে জিয়ার থেকে তার মতিটি জোর করে নেয়ার চেষ্টা করে, কিন্তু এই হাতাহাতির মধ্যে জিয়া তাকে ধাক্কা মেরে দেয়। এতে করে লিন সোজা পানির ভেতরে পড়ে যায়। পানিতে পড়ার পরে সে যখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল তখন সে বাঁচার জন্য একটু চেষ্টা করে না, কারণ সে মেনে নিয়েছিল এটাই হয়তোবা তার ভাগ্যে ছিল। কিন্তু যখনই সে গভীর পানির নিচে তলিয়ে যায় ঠিক তখনই সেখানে স্বর্গের সোনালী ড্রাগন কিং চলে আসে আর সে তার আসল রূপ থেকে মানুষের রূপ ধারণ করে আর লিনকে বাঁচিয়ে নেয়। লিন তখন ভাবছিল সে হয়তোবা আর বেঁচে নেই, কিন্তু ড্রাগন কিং যখন লিনকে দেখে সে তখন নিজেকে আর ধরে রাখতে পারে না। সে তখন লিনকে কিস করতে শুরু করে। লিনও তাকে দূরে সরিয়ে দেয় না, বরং সেও তখন ড্রাগন কিংকে কিস করতে শুরু করে। এরপর ড্রাগন কিং লিনকে কোলে করে নিয়ে তার পানিতে থাকা সেই মহলে নিয়ে যায়। লিন তখন ড্রাগন কিংকে জিজ্ঞেস করে সে আসলে কে, কিন্তু তখনই ড্রাগন কিং লিনকে ম্যাজিক করে বধূর সাজে সাজিয়ে দেয়। এরপরে ড্রাগন কিং তাকে বলে, আজ থেকে আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব নিলাম, কারণ এখন থেকে তুমি আমার স্ত্রী, তুমি শুধুই আমার। এই বলে ড্রাগন কিং লিনকে কিস করে আর চারিপাশে থাকা সব পর্দা তাদের দুজনকে ঘিরে ফেলে। আর এদিকে তারা দুজনে দুজনের অনেক ক্লোজে চলে যায় আর তারা দুজনে ঘনিষ্ঠ টাইম স্পেন্ড করে। কয়েক ঘন্টা পরে যখন লিনের ঘুম ভাঙে সে তখন দেখতে পায় ড্রাগন কিং ধ্যানে বসে আছে। সে আসলে তার অসম্পূর্ণ ধ্যানটা সম্পূর্ণ করছিল যাতে করে সে সকল শক্তির অধিকারী হতে পারে। লিন যখন তাকে এমন অবস্থায় দেখে তখন সে মনে মনে ভাবতে থাকে সে হয়তোবা অনেক বড় রাক্ষস, আর যদি বাইরের কেউ তার ব্যাপারে
ব্যাপারে জানতে পারে তাহলে তারা তাকে শেষ করে ফেলবে। সেজন্য সে ড্রাগন কিংকে কিছু বুঝতে না দিয়ে দ্রুত তার কাপড় আর জুতা পরে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তাড়াহুড়ার চক্করে তার একটা জুতা সেখানেই খুলে যায়। এদিকে ড্রাগন কিং যাতে তাকে দেখতে না পায় সেই জন্য সে তার ওই জুতাটা না নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই স্বর্গ থেকে একজন দেবদূত নেমে আসে, যার নাম ছিল লু। সে লিনকে সেখান থেকে পালিয়ে যেতে দেখতে পায়, আর সে তখন মনে মনে ভাবতে থাকে হয়তোবা এই হচ্ছে সেই মেয়ে যে কিনা ড্রাগন কিংকে তার পরীক্ষায় পাশ করতে সাহায্য করেছে। এরপর সে ড্রাগন কিং এর সাথে দেখা করে এবং তাকে বলে এখন তার স্বর্গে ফিরে যাবার সময় এসে গিয়েছে, তাই আপনার মা বাবা চায় যে আপনি খুব তাড়াতাড়ি স্বর্গে ফিরে যান এবং আপনার রাজ্য অভিষেক সম্পন্ন করুন। তখন ড্রাগন কিং তাকে বলে ঠিক আছে, আমি ফিরে আসব, তবে এখন তুমি এখান থেকে যাও। সে চলে যাওয়ার পর যখন ড্রাগন কিং লিনকে খুঁজতে যায় তখন সে দেখতে পায় লিন সেখান থেকে চলে গেছে, তবে সে তার একটি জুতা ভুল করে সেখানেই ফেলে রেখে গেছে। ড্রাগন কিং তখন বুঝতে পারে লিন আসলে সেখান থেকে পালিয়ে গিয়েছে। তখন সে লিনের জুতা হাতে নিয়ে বলে কোনো সমস্যা নেই, খুব শীঘ্রই আমি তোমাকে খুঁজে বের করব।